মুআজ্জাজ মুহতারাম উপস্থিত বরাদরান ইসলাম মুসল্লিয়ান আযাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের মহান দরবারে লাখো কোটি শুকর, যিনি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। পবিত্র জিলহজ শরীফের আজকের এই দ্বিতীয় জুমাবারে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পূর্ত পবিত্র বরকতমণ্ডিত দিনে আমাদের মাধ্যমে যত সব ইবাদত বন্দেগী আদায় করার তৌফিক আর সুযোগ হবে, সমস্ত ইবাদত বন্দেগী মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পবিত্র দরবারে কবুল আর মঞ্জুর হোক। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, গতকালকে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করলাম। সামর্থ্যবান ভাইয়েরা কোরবানি দিয়েছেন। বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ পশু জবাই হয়েছে, কোরবানি হয়েছে। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, যারা কোরবানি দিয়েছেন মহান আল্লাহর সন্তুষ্টির আশায় তাদের সকলের কোরবানিকে কবুল করুন। আজকে যে খুতবাটি দেওয়া হবে, খুতবায় যে আয়াতে করিমা এসেছে সেটি আপনাদের খেদমতে তালাওয়াত করেছি। আয়াতে করিমাটি কোরআনুল কারীমের সূরা শূরা শরীফের 25 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন, তিনি কি করেন। আসুন আমরা আয়াতে করিমার সরল অনুবাদটা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযী ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদি। আল্লাহ তিনি, যিনি তার বান্দার তওবা কবুল করেন। আলহামদুলিল্লাহ। তওবা কবুল করেন তিনি কে? আল্লাহ। দ্বিতীয়, ওয়ায়াফু আনিস সাইয়্যাত। তিনি বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করেন। আমাদের গুনাহ মাফ করেন তিনি কে? আল্লাহ। তৃতীয় হলো ওয়ায়ালামু মা তাফআলুন। আমরা আপনারা সকলে গোপনে আর গোপনে, জবান এবং মনে যা কিছু করি সব কিছু জানেন তিনি কে? আল্লাহ এই আয়াতে তার 3টা মহান বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথম কথা হলো, আমরা যে প্রতিনিয়ত তওবা করি সেই তওবা আল্লাহ ছাড়া কেউ কবুল করতে পারেন না। কোন বান্দার পক্ষে তওবা কবুল করার ক্ষমতা, আমরা যে গুনাহ করি ইচ্ছায় অনিচ্ছায়, এই গুনাহগুলো মাফ করার ক্ষমতাও কারণে, এগুলো মহান আল্লাহর কুদরতের হাতে। তিনি যাকে চান মাফ করেন, যাকে চান না মাফ করেন না। সব কিছু তার ইচ্ছার উপর নির্ভর। আল্লাহ কিছু করলে কেউ বলার ক্ষমতা নাই আল্লাহ তুমি এটা কেন করবে। আল্লাহ যদি কাউকে যদি মাফ না করেন, কারো বলার ক্ষমতা নেই আল্লাহ তাকে তুমি মাফ করো না। এখানে
আল্লাহর দরবারে এইভাবে কোয়েশ্চেন করার, শোকস করার কোনো ক্ষমতা কোনো বান্দার নেই, কোনো সৃষ্টির নেই। আল্লাহ সেই কাদেরে মুতলাক, সেই মহান শক্তির অধিকারী, যার সামনে কেউ দাঁড়াতে পারে না। আল্লাহ যেমনিভাবে খুবই দয়ালু, তেমনিভাবে তিনি পরাক্রমশালী, তেমনিভাবে তিনি কাহার এবং জাব্বার। ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ মানুষকে ছাড় দেন, ছেড়ে দেন না। আপনি আজকে অপরাধ করেছেন, পার পেয়ে গেছেন না, সাময়িক পার পেয়েছেন, কিন্তু আপনি মহান আল্লাহর দরবারে ধরাশায়ী। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুবই কঠিন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে বান্দা ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে। আমার ধরাশায়ী থেকে বাঁচবার যদি কোনো সুযোগ থাকতো তাহলে তুমি সেটা এক্সারসাইজ করো, কিন্তু আমার ধরাশায়ী থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তাই আমরা মরে গেলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমরা আল্লাহর এবং আমরা অবশেষে তারই কাছে ফিরে যাব। আল্লাহর দরবারে ফিরে যাওয়া ছাড়া বান্দার কোনো উপায় নেই। অবশেষে সারেন্ডার করার চাইতে শুরুতে সারেন্ডার করাটা খুবই ভালো না, খুবই ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা গুনাহ করেছ, ক্ষমা চেয়ে নাও, কাল বিলম্ব করিও না। আচ্ছা, কালকে করবই, কালকে করব, এটা তো 24 ঘন্টার ব্যবধান, যেখানে মানুষের একটি মুহূর্তের বিশ্বাস নাই। আছে কি? একটি মুহূর্তে বিশ্বাস নাই। নিঃশ্বাসটা যে ফেলছি আবার যে তুলতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। অনেক ইমাম সাহেব মুসল্লায় দাঁড়িয়েছে, আল্লাহু আকবার নিয়ত করেছে, সেখানে শেষ। এই দিন ফিলিস্তিনের এক শহীদের জানাজা পড়াবার জন্য ইমাম সাহেব আল্লাহু আকবার নিয়ত করার সাথে সাথে মৃত্যুর কুলে ঢলে পড়েছে। হ্যাঁ, সামাজিক মাধ্যমে এটা ভেসে এসেছে, মানুষের চোখে পড়েছে। তাহলে একটি মুহূর্ত বিশ্বাস নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমার তওবা কবুল করার জন্য আমি সবসময় প্রস্তুত, তুমি তওবা করো। এখন জানার বিষয় হলো তওবা কি। তওবার কয়েকটা পার্ট আছে। এক নম্বর হলো আপনি যে গুনাহ করেছেন, আমি যে গুনাহ করেছি, নাম্বার 1 শর্ত হলো আমি আল্লাহর কাছে লজ্জিত হব, অনুশোচনা প্রকাশ করব। 2 নম্বর পার্ট হলো যে আমি যে গুনাহটা করেছি সে গুনাহটা বর্জন করব। 3 নম্বর পার্ট হলো আমি ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি করব না, এগুলো আর কখনো করব না, এই নাফরমানি আর কখনো করব না। সে প্রতিজ্ঞা, সে অঙ্গীকার। 3টা গেল না? 3টা গেল। 4র্থ নম্বর বিষয় হলো যে অপরাধ তো 2 প্রকারের, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো সব কার হক? এগুলো হকুল্লাহ। হকুল ইবাদ কি?
আপনি একজনকে দিয়ে কাজ করিয়েছেন, সে কাজ শেষে আপনার বেতন পাবে, আপনি বেতন দেন নাই। এটা হকুল ইবাদ। এটা কি? হকুল ইবাদ। এই ধরনের যদি অপরাধ করে থাকেন, সর্বপ্রথম কন্ডিশন হলো তার হক তাকে দিয়ে দিতে হবে। তার হক তাকে দিয়ে দিতে হবে। তার নিকট থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, সরি, এই টাকা আপনাকে তৎক্ষণাৎ দেওয়া উচিত ছিল, আমি দিতে পারিনি, আপনি মাফ করবেন, আপনার টাকা নিয়ে। এটা হলো হকুল ইবাদ। হকুল ইবাদ খুবই কঠিন এবং কঠোর। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আমি যদি নষ্ট করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, জীবন সায়ান্নে এসে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ অতীতে গুনাহ করেছি, নামাজ পড়িনি, তুমি আমারে ক্ষমা করো, আপনার দিলের হৃদয় বিদারক আওয়াজ দিয়ে আল্লাহর কুদরতের অন্তরকে যদি রাজি করতে পারেন, আল্লাহ আপনার জীবনের নামাজ না পড়ে যে অপরাধ করেছেন, তিনি ইচ্ছা করলে সেগুলো মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি একজনের হক নষ্ট করেছেন, সেই হক ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না সেই বান্দা আপনাকে ক্ষমা করে। বান্দার হক নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের আবার নামাজ কিসের, তাদের আবার খতিবগিরি কিসের, ইমামগিরি কিসের, মুয়াজ্জিনগিরি কি কিসের, সমাজপতি কিসের, রাজনীতিবিদ কিসের? তারা বান্দার হক নষ্ট করে। যারা জাতির রক্ত শোষা, জাতির রক্ত দিয়ে যারা বড় হয়েছে, বেঁচে আছে, সেই রক্ত শোষাগুলোর পরিণতি কি হবে? যারা দোকানদারি করে ওজনে কম দেয়, বান্দার হক নষ্ট করে নাই, ওজনে কম দেয় নাই। সেই দিন দেখলাম গরুর বাজারে 1 লক্ষ টাকার একটা বান্ডির উপরে 1,000 টাকা, নিচে 1,000 টাকা। সরল মনা ব্যবসায়ী প্রতারক দিয়ে চলে গেছে। যখন দেখতেছে যে উপরেরটা 1,000 টাকার নোট, নিচেরটা 1,000 টাকা, মাঝখানে সবগুলো কাগজ। প্রতারণা। বান্দার হক নষ্ট করে নাই। সে মনে করছে সে পার পেয়ে গেছে। সে কে পার পেয়েছে নাকি আটকে গেছে? সে আটকে গেছে, এমন আটকাইছে যে আটকানো থেকে সে বাঁচতে পারবে না। আমরা যারা এই দুনিয়ার জন্য সামান্য 1 ইঞ্চি জায়গা বরদাস্ত করতে পারি না, জোর করে ভাইয়ের 1 ইঞ্চি জায়গা দখল করে নেয় না, 1 ইঞ্চি 2 ইঞ্চি, পুকুরের মাছ চুরি করে না, গাছের ডাব ফল মূল চুরি করে না, বিভিন্ন জায়গায় এগুলো হয় কি হয় না? হয়। আপনি যে 1 ইঞ্চি জায়গা আপনার ভাই থেকে জোর করে নিলেন, আপনি মনে করছেন আপনি বিজয় অর্জন করেছেন, 1 ইঞ্চি জায়গা আপনি নিয়ে নিয়েছেন। আপনি যদি চিন্তা করেন কি আপনি কি জিতেছেন না ঠেকেছেন, আপনি কি জয় হয়েছেন নাকি হেরে গেছেন, আপনি নীরবে বসে বিবেককে জাগ্রত করে আপনি চিন্তা করুন। রেজাল্ট এসে যাবে, আপনি কি বিজয় লাভ করেছেন নাকি আপনি পরাজিত হয়েছেন। হাদিসে রাসূল পাক বলেছেন, রে আমার উম্মত, তোমরা যারা তোমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীর জায়গা দখল করে নিতেছ, হোক সেটা 1 ইঞ্চি, তুমি কি জানো
তার পরিণতি কত ভয়াবহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তিনি রায় দেবেন। অন্যায়ভাবে তার পার্শ্ববর্তী বাইরে যে 1 ইঞ্চি জায়গা দখল করেছে, পার্শ্বে 1 ইঞ্চি, লম্বায় 10 ফুট, আল্লাহর হুকুম হবে জাহান্নামের ফেরেশতাদের প্রতি, ভয় লাগে না? এটা তো কণিকের খাল, ওটা তো অনন্ত খাল। এটা আজকে আসি কালকে নাই, কিন্তু ওটা তো শুরু আছে, শেষ নাই। সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ময়দানে মাহশরে আমার গলায় সে মাটিগুলো ঝুলিয়ে দেবে। হাঁটতে পারবো? আপনারা পারবেন? ওটা পারবো না। তা কিসের আশায় 1 ইঞ্চি জায়গা আমি দখল করলাম? কবরে যাওয়ার সময় সে 1 ইঞ্চি জায়গা আমার সাথে যাবে? যাবে না। যে পাড়াহারা আমি তৈরি করেছি অন্যায়ভাবে আহরণ করে, উপার্জন করে, সেই বিল্ডিং কিছুই আমার সাথে কবরে যাবে না। ভালো একটি কাপড়ও যাবে না, অঙ্কল কাপড়, সাদা কাপড়, যেটা বাসার জন্য, যেটা ভিখারির জন্য, সেইটা সে কাপড় পরে চলে যেতে হবে, কিছুই নিতে পারবো না, সব কিছু রেখে যেতে হবে। রাসূল পাক বলেন, কি জন্য তুমি এই কাজ করো? তুমি তোমার পূর্বপুরুষদের জীবন নিয়ে চিন্তা করো, তারা কি নিয়ে যেতে পেরেছে? তুমি ইতিহাস থেকে শিক্ষা নাও। ফেরাউন কত মহাশক্তিধর ছিল, সে কি নিয়ে যেতে পেরেছে? হামান সাদ্দাত কত শক্তিধর ছিল বাদশা। কওমে আদ, কওমে সমুদ কত বাহাদুর ছিল, তারা তো কেউ নিয়ে যেতে পারিনি। তো তুমি যে নিয়ে যেতে পারবা, কোন বলে বলো? তাই তুমি যে অন্যায়ভাবে আহরণ করছো সম্পদ, এটা তোমার জন্য বিভীষিকাময়, তোমার জন্য আগুনের অঙ্গার। তাই এ কাজ থেকে ফিরে এসো বান্দা, এখনই সময়, তওবা করে নাও, তাহলে আমি সফল। আল্লাহ যদি কবুল না করেন, তাহলে আমার সমস্ত আয়োজন বৃথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তুমি এক্ষুনি তওবা করে নাও, হয়েছে হয়েছে, তওবা করে নাও। তওবা করে নিলে আমি আল্লাহ তোমার প্রতি দয়া পরবশ হব, তোমাকে আমি ক্ষমা করে দেব। তওবা যেভাবে করা দরকার সেভাবে করা নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি তওবা নসুহা করো। আমাদের অনেকে বলে যে নসুফার মার তওবা না, এমন তওবা যেই তওবা হবে কখনো ভাঙবে না। অঙ্গীকার করেছে আল্লাহর সাথে করব না, আর গুনাহ হবে না, আর গুনাহ করে না, এটাকে বলা হয় তওবায়ে নসুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, তৌফিক ওয়ালারা কোরবানি দিয়েছে। এই কোরবানির মাধ্যমে আমাদের কাছে আল্লাহ এবং রাসূল একটি মেসেজ পাঠিয়েছেন। এটা কোনো নিছক কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয়, এখানে রয়েছে অন্তর্নিহিত শিক্ষা। সে শিক্ষাটা হলো কি? সেই শিক্ষাটা হলো এই, তোমার মাঝে যে অমানবতা আছে, সেই অমানবতাকে জবাই করে দাও, হত্যা করে ফেলো। তোমার মাঝে যে অমনুষ্যতা আছে, সেটাকে তুমি হত্যা করে চিরদিনের জন্য শেষ করে দাও। তোমার মাঝে যে লোভ আছে,
সেই লোভটাকে শেষ করে দাও। তোমার মাঝে যে অহংকার আছে সেটাকে তুমি ফিনিশ করে দাও। তোমার মাঝে যে অহমিকা আছে সেইটাকে তুমি ড্যামেজ করে দাও। যে সমস্ত বিষয়গুলো তোমার জন্য যায় না, মানুষ হিসেবে যেগুলো তোমার সাথে মেলে না, সেগুলোকে তুমি চিরদিনের জন্য কি করো? বর্জন করো। কিভাবে করবো? যেভাবে করছো সেভাবে করো। তুমি যবে করছো না পশু, সেভাবে তুমি করো। তুমি অহমিকা জবে করে দাও, অহংকারকে জবে করে দাও, লোভকে জবে করে দাও, হাসদ হিংসাকে জবে করে দাও। যেগুলো তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে না, তোমার হাসদ, তোমার হিংসা তোমাকে সামনের দিকে এগিয়ে দিতে দিচ্ছে না, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর নৈকট্যতা অর্জন করতে দিচ্ছে না, সে হাসদ, হিংসা, বিদ্বেষ, সেগুলোকে তুমি জবে করে দাও। বন্ধু, তুমি জানো তুমি প্রতিওয়াক্ত নামাজ পড়ো, ঠিক? নামাজের বিশাল পাহাড় ভরে তুলেছ। তুমি কি জানো সেই রেজাল্ট কি? জিরু ঘুরছে। কেন ঘুরছে? এত পরিশ্রম করছো, এখানে কর, এই কারণে কর হচ্ছে যেহেতু তোমার নামাজের মধ্যে রিয়া ছিল, প্রদর্শনী ছিল, প্রদর্শনী ভাব ছিল, তোমার ইবাদতের মধ্যে রিয়া ছিল। আমি আল্লাহ সেই রিয়াওয়ালা ইবাদতগুলো কবুল করি নাই, এগুলো রেজাল্ট জিরো। তোমার মধ্যে হাসদ ছিল, সে হাসদের কারণে তোমাকে আমি পর্যন্ত পৌঁছার সুযোগ দিচ্ছি না। কারণ ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা, আপনি যে হিংসা করছেন সেই হিংসার পরিণতি কি তুমি জানো? ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা, হাসদ, হিংসা তুমি সারা জীবনটা অর্জন করেছো, যা ইবাদত করেছো, সেই ইবাদতগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। কামা তাকুলুন নারুল হাতাবা, প্রতিদিন তোমার ঘরে রান্নাঘরে লাকড়ি দিয়ে যে তুমি চুলা জ্বালাও, সে লাকড়িগুলো জ্বলতে জ্বলতে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। তেমনি ভাবে তোমার নামাজ ছাই হয়ে গেছে, রোজা ছাই হয়ে গেছে, যাকাত ছাই হয়ে গেছে, হজ ছাই হয়ে গেছে, ইবাদত বন্দেগী সদকা খায়রাত ছাই হয়ে গেছে। আল্লাহ কেন? এই কারণে হয়েছে যে তুমি হাসদকে লালন করেছ, হাসদকে ধারণ করেছ। হাসদ একজন মুমিনের সাথে যায় না। হাসদ এটা গ্রহণীয় নয়, এটা বরণীয় নয়, এটা হলো বর্জনীয়। এই হাসদ তুমি পরিত্যাগ করো। কোরবানির শিক্ষা, হাসদকে জবাই করে হত্যা করে ফেলো। আমরা হাসদ করি। একজন আমার পার্শ্ববর্তী ভাই, সে বড় হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, আমি সহ্য হয় না। সে কেন? সে বেকারি ছিল, ভালো ছিল, আমার দুরাস্ত হাত পাত্র খুবই ভালো ছিল। এখন সে বড় হলো কে? সে এখন থেকে গাড়ি তুড়ায়, সে এখন থেকে দান হায়রা সাদকা করে, এগুলো নিয়ে সে অনেকে হাসদ করে। হাসদ হারাম, গিফতা জায়েজ। গিফতা কি? গিফতা হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার চাচা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি পড়ব, আমিও। আমার চাচা, আমার জ্যাঠা, আমার ভাই যাকাত দেন, সদকা করেন, দিন ধর্মের জন্য খরচ করেন, আমিও করব। এটাকে বলা হয় গিফতা। ঈর্ষা একটা হলো হিংসা। হিংসা হারাম, হাসদ হারাম। কোরবানির শিক্ষা, হাসদকে কি বরণ নাকি বর্জন? বলে না, বরণ না বর্জন? বর্জন। আপনি যদি কোরবানি দিয়ে যদি হাসদ বর্জন করতে পারেন, তাহলে আপনার কোরবানি সহি। আপনি যদি হিংসাকে যদি বর্জন করতে পারেন, তাহলে সহি। আর যদি করতে না পারেন, তাহলে আপনার এই কোরবানির আয়োজনটা হবে নিছক আনুষ্ঠানিকতা। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলোর মধ্যে আমাদের জন্য
জীবন চলার পথের বিশাল একটি পাথেয়। কিভাবে আমার জীবনটা আমি সাজাবো? এই জন্য আমার নমাজের মধ্যে অনেক শিক্ষা, আমার রোজার মধ্যে অনেক শিক্ষা, আমার যাকাতের মধ্যে অনেক শিক্ষা। তাহলে বোঝা গেল যে আমরা সমাজে কি অহংকারী হব নাকি বিনয়ী হব? হ্যাঁ, বিনয়ী হবে। বিনয়ী হওয়ার মধ্যে লাভ না ক্ষতি। যে সমস্ত ভাইয়েরা, তরুণরা, যুবকরা চলার পথে অত্যন্ত বিনয়ী, তাদেরকে সবাইকে হিংসা করে ভালোবাসে, তাহলে আমাদের চলার পথ হবে সে পথে আমরা বিনয়ী হব। আমি তরুণ বলে আমি আমার মুরব্বীকে ধাক্কা দিয়ে চলবো, এমনটি কি হয়? আজকে আমি তরুণ, কালকে তো আমি বার্ধক্যের জীবনে পা বাড়াবো, তখন আরেকজন তরুণ আমাকে ধাক্কা দেবে, প্রস্তুত হয়ে আছে। আপনি একজনকে কিছু করছেন, এখানে শেষ নয়, মাত্র শুরু। আপনার জন্য অপেক্ষা করছে আরো ভয়াবহ। তাই আমরা আমাদের জীবন চলার পথে জীবনটাকে এমনভাবে সুন্দর করে গড়ে তুলব যেন সমাজ বলে তিনি একজন ভালো, ভদ্র, ন্যায়পরায়ণ, আদর্শবান। আপনি দেখবেন যে শত্রুর মুখে আপনার প্রশংসার বলে উঠছে। আপনি সুন্দরভাবে জীবন করুন। আপনি মনে করছেন যে আমি অনেক ক্ষমতা প্রতিপত্তি, আমি একটু ক্ষমতা না দেখালে হয়। আচ্ছা, আপনার ক্ষমতা কি বড় না আল্লাহর ক্ষমতা বড়? আল্লাহর ক্ষমতার সব কোনো তুলনা নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ক্ষমতাধর হওয়ার পরও যে নামাজ পড়ছে না তাকে খাওয়াচ্ছে না, হ্যাঁ? যে অন্যায় করছে, ডাকাতি করছে, আল্লাহ তাকে খাওয়াচ্ছে না। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তাকে ফিনিশ করে দিতে পারে। আহকামুল হাকিমিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এত শক্তিমান। তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ক্ষমতা বান্দার প্রতি দেখায় না। ক্ষমতা দেখিয়ে আপনি বাহাদুরি প্রদর্শন করার চাইতে আপনি তার প্রতি দয়াবান হওয়াই হলো আপনার জন্য আদর্শে। কারণ আপনি ক্ষমতা প্রতিপত্তি দেখিয়ে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। ক্ষমতার একদিন পতন হবে। কিন্তু আপনি যদি আদর্শের গুণে সমাজকে যদি আলোকিত করতে পারেন, আপনার জীবন সায়ান্নে এসে আপনি মৃত্যুর কুলে ঢলে পড়লো, গোটা জগৎ আপনাকে মৃত বললো, কিন্তু পৃথিবী বলবে আপনি জীবন্ত। পৃথিবী বলবে আপনি কি জীবন্ত, আপনি জীবিত। সে মানুষগুলো আমাদের চোখের সামনে ইতিহাসের পাতা আছে কি নাই? এমন অনেক হাজার হাজার মানুষ যাদেরকে আমরা প্রতিনিয়ত স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধা করে, যাদের আদর্শের পথ ধরে আমরা আমাদের জীবন পথ চলার পথ নির্ধারণ করছি। সেই মানুষগুলোর প্রতি একবার দেখো। এখান থেকে তুমি শিক্ষা নাও, তুমি তোমার চলার পথ খুঁজে পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে কোরবানি দেওয়ার বিধান দিয়েছে, সে বিধান আমরা পালন করেছি সমর্থনবানরা। এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যেন আগামীতে আমাদের জীবন ধারণ করতে পারি, আমাদের পথ চলা নির্ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।